brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রনিপা, আজ ৯টার শুরুতেই যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে, বড় খবর, সকলেই তাকিয়ে রয়েছেন সেদিকে, তা হচ্ছে পুড়ে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো। সকলের কাছে একটা প্রিয় ডেস্টিনেশন, সেটা একেবারে দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে গেল। সেই ছবিটা আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি ভয়ঙ্কর ছবি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিখ্যাত হলং বাংলো। থাকার জন্য পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের এই হলং বড় বাংলো। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান। এই মুহূর্তে সেই ছবিটা আরও একবার আপনাদের জন্য টিভি 9 বাংলায় এক্সক্লুসিভলি। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত হলং বাংলো। পর্যটকদের খুব প্রিয় জায়গা ছিল আমাদের হলং বাংলো। শর্ট সার্কিট বা কী কারণে এখনও জানা যাচ্ছে না। এত সুন্দর হেরিটেজ বাংলোটি পুড়ে গেল, এটা কোথাও না কোথাও দুঃখজনকই ঘটনা। হলং বাংলোতে আগুন লাগার কারণে কোনো বন্যপ্রাণী বাইরে না চলে আসে, এটা ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা হচ্ছে। হাতি বা অন্য কোনো বন্যপ্রাণী না লোকালে যখন চলে আসবে, তখন কিন্তু মানুষ এবং বন্যপ্রাণ সংঘাতের আশঙ্কা থাকতে পারে। বর্তমান সরকারের কাছে একটাই অনুরোধ, যে যেরকম ছিল কাঠের বন বাংলো সেরকমই যেন যদি নতুন করে তৈরি করা হয়, অবশ্যই তৈরি করতে হবে, নাহলে জলদাপাড়া তথা মাদারিহাটের পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়বে। এমনিই ভাটা পড়ে গেছে এই দিককার পর্যটন ব্যবসা, তার মধ্যে হলং বন বাংলো যদি না থাকে তাহলে তো মুখ থুবড়ে পড়বে। কথা বলবো এই নিয়ে সুজিত রায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে। সুজিত, এত বড় একটা বড় বাংলো, এত বিখ্যাত একটা বড় বাংলো, সেটা এভাবে পুরো ছাই হয়ে গেল, সেটা কি নেহাত দুর্ঘটনা? দেখো তনিষ্ঠা, গতকাল ৯টা নাগাদ জলদাপাড়ায় হলং বাংলোয় আগুন লাগে, যেটা প্রাথমিকভাবে বন দপ্তর জানিয়েছে যে শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে। কিন্তু আমরা খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি যে এখানে এসি ছিল, এই এসির থেকেই নাকি আগুন লেগেছে। স্বাভাবিকভাবে বিষয়টি তদন্ত শুরু হয়েছে। তন্নিষ্ঠায় এই যে বনবাংলো, হলং বনবাংলো, এটা ঐতিহাসিক বনবাংলো। দীর্ঘদিন ধরে এই বনবাংলায় সাধারণ পর্যটকরা এসে থাকতেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও এখানে এসে থাকতেন। তিনি এই বাংলোকে পছন্দ করতেন। তার পাশাপাশি পর্যটকদের কিন্তু এটা পছন্দ ছিল এই বনবাংলো। হঠাৎ বনবাংলো আগুনে পুড়ে ছাই হয়ে গেল, বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে বন দপ্তর। এখন কি কারণে আগুন লেগেছে? রাতে ঘটনার পর দুটো দমকল, হাসিমারা এবং ফালাকাটা থেকে দমকল এসে কিন্তু আগুন নেভানোর কাজ করে, কিন্তু তার আগেই আগুন আয়ত্তের বাইরে চলে যায়। এবং বনবাংলোটি কাঠের ছিল, স্বাভাবিকভাবেই 60-70 বছরের পুরানো বনবাংলো। এই বনবাংলো আগুন লাগার ফলে কাঠ থাকায় কিন্তু তাড়াতাড়ি পুড়ে বোঝা যাচ্ছে। সুজিত, তবে কি কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, পুড়ে ছাই হয়ে গেল হলং বাংলো, সেটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে। তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। আর এই নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। তদন্ত হলে জানা যাবে কি অবস্থায় আছে, কেন হয়েছে এই ধরনের ঘটনা। এর আগে একসময় জ্যোতিবাবু মাঝে মাঝে এই হলং বাংলোতে গিয়ে থাকতেন, ছুটি কাটাতেন। তো এখন সেই বাংলো হঠাৎ করে পুড়ে গেল কেন, পেছনে কি আছে, কি রহস্য আছে, তদন্ত হওয়া উচিত। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।